হ্যালো, আসসালামু আলাইকুম ইব্রাহিম, কি অবস্থা? আসলে কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। সো 2000 ওয়াটের একটা জাংফা ইনভার্টার। সো এটার এসি সাইডের মসফেটগুলো নষ্ট হয়ে গেছে, তো আমরা এখন চেঞ্জ করে দিব। এটা কিন্তু আপনারা চায়না থেকে দারাজের মাধ্যমে নিয়ে আসতে পারবেন এই মসফেটগুলো। মার্কেটে যেগুলো পাওয়া যায় সেগুলোর দাম অনেক হাই চাই, অনেক বেশি চায়, ঠিক আছে। আমি 500 টাকা দিয়ে দারাজ থেকে অর্ডার করছিলাম 5টা মসফেট, ওটা চলে আইছে, বাট একটু টাইম লাগে, কিন্তু 1 মাসের মতন টাইম লাগে এই মসফেটগুলো আসার জন্য, ঠিক আছে। সো আমরা মসফেটগুলো এখানে নিয়ে আইছি, এই দেখেন এইখানে আমাদের পাঠাই দিছে। এটা 1 মাসের মতন টাইম লাগিছে। আমি অর্ডার করছি 5টা মসফেট আছে এখানে। আপনার 460 যে মসফেটগুলো, বিগ সাইজের যে মসফেটগুলো আছে এইটাই, ঠিক আছে, 460। আচ্ছা, আমরা আসলে এই মসফেটগুলো এখন আনবক্সিং করব। আমাদের এই চায়না থেকে মসফেটগুলো আইছে, তো দেখা যাক। এই তো এই যে বিগ সাইজের যে মসফেটগুলো, এইগুলো চলে আইছে আমাদের এখন। এখানে মসফেট আছে 5 পিস, ঠিক আছে। এটা আপনার এই মানে মার্কেট প্লেস থেকে কিনতে গেলে, মানে বাংলাদেশ মার্কেট প্লেস থেকে কিনতে গেলে অনেক প্রাইস বেশি নেয়। এটা হচ্ছে 460A, ঠিক আছে, একদম অরিজিনালের মতন কিন্তু মসফেটগুলো। এখানে দেখেন 5 পিস, এই যে 5 পিস, এখানে 500 টাকার মতন নিচ্ছে। আর এক দেখলাম বাংলাদেশি সেলার ওইখানে বিক্রি করতেছে 1200 টাকা, ঠিক আছে। এই 5 পিস মসফেট, এটা কিন্তু 460, এই যে। ওকে, তো আমরা এখন এটা সেট আপ করবো। এসি সাইডের প্রবলেম আছে। আচ্ছা, এই মসফেটের মডেল কিন্তু IRF 460A, ঠিক আছে। IRF 460A, এখানে দেখেন এই যে IRF 460A, এই মসফেটগুলো থাকে কিন্তু এসি সাইডের। ওকে, সো আমরা এখন সেট আপ দিব। আচ্ছা, আমাদের মসফেটগুলো লাগানো কমপ্লিট। এখানে দেখেন 4টা মসফেট আমরা লাগাই দিছি। তারপরে ভালো করে ক্লিন করে নেবেন। আসলে এখানে আসলে সেন্সিটিভি আপনার বোর্ড, তো এখানে আপনার যদি কোনো রাং লেগে থাকে তাহলে কিন্তু পুরো বোর্ডটা একদম শর্ট হয়ে নষ্ট হয়ে যাবে, ঠিক আছে। তো আপনারা একটু করবেন, এই ভালো করে ওয়াশ করে নেবেন এখানে ভোল্টেজ কানেকশন দেওয়ার আগে, ঠিক আছে, ইনপুট দেওয়ার আগে ফ্রেশ করে এরমভাবে ওয়াশ করে নেবেন বোর্ডটা, ঠিক আছে। আচ্ছা, আমাদের মসফেটগুলো লাগানো কমপ্লিট। এখন আমরা সেট আপ দিব। তো এখানে ব্যাটারি নাই, ব্যাটারি আমার বাসায় আর কি। সো আমি লাইভ আপনাদের নেক্সট ভিডিওতে দেখাবো, ঠিক আছে। এটা রান হয়ে গেছে, কারণ এই মসফেটগুলো শর্ট হয়ে গেছিলো, আমি দেখছিলাম, ঠিক আছে। বেশিরভাগের মনে করেন কি, আমরা যখন যেটা ভুল করি, এখানে যে আপনার চার্জিং কানেকশন আছে, চার্জিং কানেকশনটা আমি খুলে রাখছি। এই চার্জিং কানেকশনটা আপনারা উল্টো পাল্টা লাগান, এই জন্য কিন্তু এই ইয়াগুলো নষ্ট হয়ে যায় বেশিরভাগের। মানে এই আপনার এই সাইড থেকে ডিরেক্ট এসি ঢুকে নষ্ট হয়ে যায়, ঠিক আছে। এই জন্য এখানে একটা 3 পিন লাগাই নেবেন, যে এখানে চার্জিং কানেকশনটা মানে এসি কানেকশনটা 3 পিন লাগাই নেবেন। আর তারপরে যেটা করবেন, এখানে নিউট্রাল এর ফেস, ঠিক আছে, এইখান থেকে লাইন আছে, দেখেন এইখান থেকে লাইন নিতে হয়, এই যে পিএফ এর 2 গোড়া থেকে। আমি বলবো যে 8 3, ঠিক আছে। সেটা আপনারা যেটা করবেন, 8 3টা ডিরেক্ট এখানে যে চার্জিং লাইনটা আছে, মানে এসি লাইনটা আছে, এইখান থেকে নেবেন। এই যে এসি লাইনটা এখান থেকে 8 3 একটা নিয়ে ডিরেক্ট এইখানে লাগাই দিবেন, ঠিক আছে, এইখানে লাগাই দিবেন। তাহলে মনে করেন এই ইনভার্টারগুলো অনেক দিন টেকসই হবে এই রুলসগুলো ফলো করলে। আর একটা কাজ করতে পারেন, এখানে যে রিলেটা আছে, এই রিলেটা আপনারা এক্সট্রা আরেকটা লাগাইতে পারেন, যে কারেন্ট আসলে, এটা কিন্তু অটো, এটা কিন্তু কারেন্ট আসলে মনে করেন বন্ধ হয়ে যায়, চার্জিংয়ে চলে যায়, এবং কারেন্ট চলে গেলে অটোমেটিক্যাল স্টার্ট নেই। এটা কিন্তু 2000 ওয়াটের জাংফা ইনভার্টারের, এটা কিন্তু অটো ইনভার্টার, এটা ঠিক আছে, এটা কিন্তু অটো ইনভার্টার। এখানে দেখেন যে ইউএসবি আছে 5 ভোল্ট এবং 20 এম্পিয়ার চার্জিং আছে। এটা 20 এম্পিয়ার চার্জিং করে, ঠিক আছে। ডিসি 12 ভোল্ট টু এসি 230 ভোল্ট, ঠিক আছে। তো এইগুলো দিয়ে কিন্তু আপনারা সিলিং ফ্যান, লাইট এইগুলো ইউজ করতে পারেন। বাট এটা দিয়ে কিন্তু আপনারা সেন্সিটিভ কোনো জিনিস ইউজ করবেন না, টিভি, তারপরে আপনার মনে করেন যে ল্যাপটপ চার্জিং, মোবাইল চার্জিং। কারণ যেহেতু পিওর সাইন আপ না, আমি সাজেশন করি না। কারণ এইখানে এই যে আমি একটা মেন পয়েন্টটা দেখাই, এখানে 230 ভোল্ট দেখাইছে। কিছু কিছু ইনভার্টারে দেখবেন যে এইখানে 230 ভোল্ট, 220 ভোল্ট লেখা, বাট মিটার দিয়ে মাপ দিয়ে দেখবেন যে 400 ভোল্ট, 500 ভোল্ট আসতেছে, হাই ভোল্টেজ আসতেছে। এই হাই ভোল্টেজের কারণে কিন্তু আপনাদের ডিভাইসগুলো নষ্ট হয়ে যায়, ঠিক আছে।
আর পিওর সাইন আপ যে ইনভার্টারগুলো কিংবা মডিফাই সাইন আপ যে ইনভার্টারগুলো সেগুলো কিন্তু ভোল্টেজ ফিক্সড করে দেওয়া, ঠিক আছে, ওইখানে ব্রিজ করে ফিক্সড করে দেওয়া যে এইখান থেকে 220 ভোল্টের উপরে বেরোবে না, ওইগুলো কিন্তু ভালো। ওকে, বাট এই রিলেটিভে যত মানে এইগুলো জংশন ইনভার্টারগুলো ভালো মোটামুটি, আপনারা অনলাইনে সার্চ করে দেখবেন, বিভিন্ন রিভিউ দেখবেন যে লং টাইম ধরে তারা ইউজ করতেছে। বাট আমি যে রুলসগুলো বললাম যে এটা দিয়ে আপনারা ল্যাপটপ চার্জ, মোবাইল চার্জ কিংবা অন্য অন্য ডিভাইসগুলো, মানে যে ডিভাইসগুলোর অনেক দাম, এইগুলো ইউজ করবেন না। আপনারা লাইট ফ্যান ধোঁয়ায় চালাতে পারেন, কোনো প্রবলেম নেই, ঠিক আছে, সিলিং ফ্যান, টেবিল ফ্যান, তারপরে 100 ওয়াটের ভাল্ব, 200 ওয়াটের ভাল্ব, এটা 2000 ওয়াট, বাট এখানে আপনারা 700 ওয়াট পর্যন্ত লোড দেওয়া যায় ম্যাক্সিমাম, কি 600 ওয়াট, এর বেশি দিতে পারবেন না, ঠিক আছে, 600 থেকে 700 ওয়াট পর্যন্ত ম্যাক্সিমাম এটা লোড করা যায়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সো বাই বাই, টাটা, টেক কেয়ার, সবাই ভালো থাকবেন। নেক্সট ভিডিওতে আমি এটা সিলিং ফ্যান, এলইডি লাইট সব কিছু চালায় দেখাবো। ওকে, সবাই ভালো।